হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে স্পিড অপটিমাইজ করবেন। আপনি যে ধরনের ওয়েবসাইটই চালান না কেন, সেটা ব্লগ হতে পারে, ই কমার্স ওয়েবসাইট হতে পারে, আর নিউজ পোর্টাল ওয়েবসাইট হতে পারে। তবে আপনার ওয়েবসাইটের স্পিডটা যদি আপনার ডাউন হয়, মানে স্লো হয়, তাহলে আপনি কখনোই গুগল সার্চ র্যাঙ্কিংয়ে আসতে পারবেন না। তো তার জন্য আমাদের ওয়েবসাইটটাকে একটু স্পিড অপটিমাইজ করে দেখাবো আমি কিভাবে। আপনারা অবশ্যই সেটা ফলো করবেন। আশা করি অতি দ্রুত আপনার ওয়েবসাইটের স্পিডটা আপনি অপটিমাইজ করে নিতে পারবেন। তো বেশি কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা ঠিক এই সাইটটার স্পিডটা অপটিমাইজ করব। তো এটা করার জন্য আমরা আগে প্রথমে দেখব যে আসলে আমাদের সাইটের বর্তমানে স্পিড কেমন, দেন আমরা কাজ করার পর কীরকম স্পিড আমরা পাই। ঠিক আছে, তো আমরা এটা চেক করার জন্য আমরা কপি করি লিঙ্কটাকে, কপি, তারপর আমাদের এই যে জিটি ম্যাট্রিক্সে যাব, পেস্ট করব, দেন টেস্ট। একটু সময় নেবে, আমরা দেখি। ভিডিওটিতে একটু লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখতে থাকুন, আর আপনার বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি আপনার একটু উপকার হয়। এখানে ইয়েলো, এখানে গ্রিন, এখানে ইয়েলো, তো আমরা দুইটাই গ্রিন স্ক্রিন করব। তার জন্য আমাদের যেতে হবে প্লাগইনে, অ্যাড প্লাগইনে যাব আমরা। অ্যাড প্লাগইনে যে আমরা সার্চ ওখানে লিখব, এই যে দেখেন 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে প্রায় 10 লক্ষ মানুষ এটা বেশি ইউজ করছে। তো আমরা এটাকে ইনস্টল করব। একটু সময় নেবে ইনস্টল হতে, আর আমার নেটের স্পিড একটু স্লো দেখতে পাচ্ছেন আপনারা। একটু স্লো দেখে হয়তো একটু লেট হচ্ছে। আমরা আবার নেট, হ্যাঁ এই যে হয়েছে। এখন আমরা কি করব, অ্যাক্টিভ করব। প্লাগইনটা অ্যাক্টিভ হোক, একটু দেখি। হ্যাঁ, অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা কি করব, এটার এই যে দেখুন এদিকে নেই, আমরা কোথায় যাব, আমরা ওই যে উপরে চলে যাব। তো আপনারা এই যে অটো অপটিমাইজ, এই প্লাগইনটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তেমন কোনো কাজ নেই, মোটামুটি একটু দেখবেন ভালো করে। আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তারপরে কি বলছে এখানে, ইনলাইন এটা দিতে পারেন, এই যে হেডারটা দিয়ে দেন। তারপরে এই যে সিএসএস অপশনটা দেন। সিএসএস অপশন দেওয়ার পর এখানে ইমেজ ইউআরএল, ইনলাইন অল সিএসএস, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দিয়ে দিতে পারেন। তারপরে এই যে HTML অপশনটা দিয়ে দিবেন। হ্যাঁ, এগুলো দেওয়ার পর এটা সেভ চেঞ্জ করে দিবেন। এরপরে যাবো আমরা ইমেজে। ইমেজের এটা যাওয়ার পর এটা দেখবো ইমেজ কি আছে। হ্যাঁ, ইমেজের এই যে অপটিমাইজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন, আর এখান থেকে গ্যালারি থেকে লজি এটা সিলেক্ট করে দিবেন, এটা সিলেক্ট করে দিবেন, দেন সেভ চেঞ্জ। আমরা এখন দেখব
হ্যাঁ বন্ধুরা, দেখছেন এখন 97 পেজ স্পিড, আর ভিওলোড যে আগে ছিল মনে হয় সম্ভবত 74, এখানে হচ্ছে 84। এখন আমাদের সাইট প্রায় একদম ভালো একটা পজিশন। তো আশা করি আপনারা আপনাদের সাইটটাকে ঠিক এভাবেই অপটিমাইজ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনি আজকে ভিডিওটা দেখে শিখে ফেলেছেন যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে স্পিড অপটিমাইজ করতে হয়। তো আপনার অবশ্যই ভিডিওটি কি ভালো লাগলে একটি লাইক দিবেন, দেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই চ্যানেলে এরকম অনেক ভিডিও হয়, আপনার যে ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করব।